হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি থেকে কিছু মডেল কোশ্চেনে ডিসকাস করব। তো আমাদের এখানে ফার্স্ট কোশ্চেনটা যেটা আছে যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হোয়েন এক্স বিলংস টু দ্য সেট অফ রেশনাল নাম্বার অ্যান্ড জিরো আদারওয়াইজ। ঠিক আছে, মানে রেশনাল নাম্বার ছাড়া অন্য কোনো যদি সেটের মধ্যে থাকে এক্সট্রা, তখন সেই ক্ষেত্রে জিরো হবে। অনলি রেশনাল নাম্বারের ক্ষেত্রে এটা এক্স স্কোয়ার হবে। দেন এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এফটা মানে ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল শো করতে বলেছে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। তো ডিফারেন্সিবিলিটি শো করার জন্য আমাদেরকে ফার্স্টে ডিফারেন্সিবিলিটি কী করে শো করতে হয় সেইটা আমি একটু বলে নিই, তারপরে এই কোয়েশ্চেন আমি আবার আসছি। দেখো, একটা ফাংশন যদি এরকম দেওয়া থাকে, ধরো একটা ফাংশন দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে, ইজ ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। সাপোজ এ বি ইন্টারভ্যালের মধ্যে যদি এফ এক্সটা ডিফাইন্ড হয়, তাহলে এই এফ এক্সটা ডিফারেন্সিয়েবল হবে বা ডেরিভেটিভটা এক্সিস্ট করবে কখন? যখন লিমিট এক্স টেন্ডস টু, মানে এখানে এটাকে এল এফ ডাস্ট সি বলতে পারি, দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। এটা হচ্ছে এল এফ ডাস সি। সিটা কোথা থেকে নিলাম? সি বিলংস টু দিস ইন্টারভ্যাল, সি বিলংস টু দিস ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা পয়েন্ট ওপেন করে দাও, ওপেন ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা পয়েন্ট নিলাম সি। এইবার এল এফ ডাস সি ইকুয়াল টু কি, মানে লেফট ডেরিভেটিভ যেটাকে বলছি, লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। অ্যান্ড আর এফ ডাস সি কী লিখবো? আর এফ ডাস সি হচ্ছে জাস্ট লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস হবে। ঠিক আছে, এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। এখন এই লেফট লিমিট এবং রাইট লিমিট, মানে লেফট ডেরিভেটিভ এবং রাইট ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু সি, এদের যদি ইকুয়াল হয়, দেয়ারফর ইফ এল এফ ড্যাশ সি ইকুয়াল টু আর এফ ড্যাশ সি, দেন f is differentiable at x equal to c। তাহলে x equal to c পয়েন্টে ডিফারেন্সিয়েবল কখন হবে? যখন এই লেফট ডেরিভেটিভ এবং রাইট ডেরিভেটিভ ইকুয়াল হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রসেস টু শো এ ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল আর নট। এছাড়াও আরও একটা মেথড আছে যেটা তোমার ফার্স্ট প্রিন্সিপাল বলা হয়, লিমিট এক্স টেন্ডস টু লিমিট এইচ টেন্ডস টু জিরো দিয়ে একটা আছে, যেটা আমরা এখন ডিসকাস করছি না, অনেক লেন্থ হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, তো আমি আপাতত যেটা ইউজ করবো আমি এইটা ইউজ করবো। এছাড়াও ওটাও আছে, ওটা দিয়েও তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, তো আমরা এইটা দিয়ে করব। দেখো, এবার এই ফাংশনটার জন্য যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল, তাহলে এখানে এফ এক্স কত দেওয়া আছে? এক্স স্কোয়ার হোয়েন এক্স বিলংস টু রেশনাল নাম্বার অ্যান্ড জিরো আদারওয়াইজ। তো এইটাকে সলভ করতে গেলে আমরা তাহলে এল এফ ড্যাশ জিরো পয়েন্টে বলেছে, তাহলে এখানে তো সি এর জায়গায় জিরো, দিস ইকুয়াল টু লিমিট, তাহলে এখানে এক্স টেন্ডস টু জিরো মাইনাস একবার, তাহলে এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো, দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্সের ভ্যালু কত? এফ এক্সের ভ্যালু তো এক্স স্কোয়ার বাই এক্স, দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এক্স। এখানে একটা কথা বলি যে এল এফ ড্যাশ জিরো আর এফ ড্যাশ জিরো দিস ইকুয়াল টু জিরো। এবার এখানে কিন্তু এল এফ ড্যাশ জিরো বা আর এফ ড্যাশ জিরো না করলেও চলে, যেহেতু দেখো ফাংশনটা কিন্তু রেস্ট্রিক্টেড নয়, যেহেতু জিরো পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করতে দিয়েছে, কিন্তু ফাংশনটা রেস্ট্রিক্টেড নয়। মানে রেস্ট্রিক্টেড বলতে যে ধরো এক্স গ্রেটার দ্যান জিরো হলে একরকম ক্যারেক্টার দেখাতো, এক্স লেস দ্যান জিরো হলে একরকম ক্যারেক্টার দেখাতো। এরকম যদি হতো তাহলে কিন্তু এই এল আর এফ আরটা কিন্তু চেঞ্জ হওয়ার একটা চান্স থাকতো, ডিফারেন্ট হওয়ার, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো চান্স নেই। ঠিক আছে, তাহলে আর এফ ড্যাশ জিরো কী বলেছিলাম? ওই একই ফর্মুলা, তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এক্স স্কোয়ার বাই এক্স, তার মানে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এটাও এক্স জিরো। এবার জিরো প্লাস জিরো মাইনাসে কিন্তু কিছু এখানে ডিফার করবে না, কারণ
জিরো প্লাস বলতে যদি এক্স গ্রেটার দ্যান জিরোর ক্ষেত্রে কোনো ফাংশন দেওয়া থাকতো সেইটা নিতাম, আর জিরো মাইনাস বলতে লেস দ্যান জিরোর ক্ষেত্রে যদি কোনো ফাংশন দেওয়া হতো সেটা নিতাম। বাট এখানে দেখো ওরকম কিছুই করা নেই, এখানে জেনারেলাইজ করা যে সমস্ত এক্স বিলংস টু দ্য রেশনাল নাম্বারের জন্য কিন্তু এক্স স্কোয়ার। তো গ্রেটার দ্যান জিরো লেস দ্যান জিরোর মধ্যে কোনো ডিফার কিন্তু করবে না ফাংশন, তার জন্য কিন্তু এটা কিন্তু দুটোই সেম ভ্যালু আসছে এবং এটা কিন্তু আমার ডিফারেন্সিবিলিটির কন্ডিশন স্যাটিসফাই করছে। দেয়ারফর এল এফ ড্যাশ জিরো ইকুয়াল টু আর এফ ড্যাশ জিরো, ওকে, দেয়ারফর এফ ইজ differentiable at x equal to 0। এবার এই এক্সটেন্স টু জিরো মাইনাস জিরো প্লাস নিশ্চয়ই তোমরা জানো যে জিরো মাইনাস মানে হচ্ছে জিরো লেফট টু দ্য জিরো, জিরো থেকে লেফট সাইডের দিকে টেন্ড করছে, এবং এক্সটেন্স টু জিরো প্লাস মানে জিরো থেকে রাইট সাইডে যদি মানে টু দ্য রাইট, জিরো টু দ্য ভ্যালু টু রাইট টু দ্য জিরো, ঠিক আছে, ভ্যালু রাইট টু দ্য জিরো যদি হয় তাহলে সেক্ষেত্রে জিরো প্লাস হয়। তাছাড়া কিন্তু মানে ভ্যালুর ক্ষেত্রে যদি বলা হয় এক্স ইকুয়াল টু জিরোই, কিন্তু এই ক্ষেত্রেও জিরো, এই ক্ষেত্রেও জিরো, ভ্যালু মানে পুট করবো কিন্তু জিরোই, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, a function f is such that f from R to R and defined by fx equal to x square, fx equal to x square if x is less than 0, equal to x square plus 2x if x is greater equal to 0। এইভাবে ডিফাইন করা, যেটা আমি আগেটাতে বলছিলাম যে এটা রেস্ট্রিক্টেড ফাংশন অ্যাট দ্য পয়েন্ট জিরো, জিরো পয়েন্টে কিন্তু রেস্ট্রিক্টেড, জিরো পয়েন্টে দেখো একবার এক্স স্কোয়ার ক্যারেক্টার দেখাচ্ছে হয় এক্স লেস দ্যান জিরো, আর একবার শো করছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়েন এক্স ইজ গ্রেটার ইকুয়াল টু জিরো। তাহলে এইটা হচ্ছে রেস্ট্রিক্টেড ফাংশন, মানে ভ্যারি করছে পয়েন্টে, একটা পয়েন্টে ডিফারেন্ট ক্যারেক্টার শো করছে, ঠিক আছে। তো এইরকম ফাংশনটাই বলছিলাম, মানে আগেরটা যেটা বলছিলাম যে এল এফ ড্যাশ আর এফ ড্যাশ চেক করার দরকার নেই, কারণ এইটার জন্য এখানে কিন্তু দরকার আছে, কারণ লেস দ্যান জিরোর জন্য দেখো একরকম, গ্রেটার জিরোর জন্য কিন্তু আরেক রকম শো করছে, ওকে। তো দেন এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, এটা শো করতে হবে এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট। তো এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট মিনস, এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট মিনস এফ is not differentiable at 0। f dash x does not exist means not differentiable, then f dash x does not exist। f x টা not differentiable at x equal to 0, এটা আমাকে এখানে শো করতে হবে। তাহলে আমরা আগের মতনই ফর্মুলায় যাব, এল এফ ড্যাশ জিরো, এল এফ ড্যাশ জিরো ইকুয়াল টু কী লিখতে পারি, দিস ইকুয়াল টু দেখো লিমিট, ফর্মুলা ইউজ করো, লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস অ্যাট দ্য পয়েন্ট জিরো এফ এক্স মাইনাস, আমি ফর্মুলাটা বারবার লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, হিয়ার এক্স টেন্স টু জিরো মাইনাস, তাহলে কোনটা নেবো দেখো, এক্স লেস দ্যান জিরো যেটা সেইটা নেবো, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এফ জিরো, এখানে দেখো এক্স ইকুয়াল টু জিরোতে কোনটা নিতে বলেছে, এইটা ইকুয়াল টু জিরোর ক্ষেত্রে এই ফাংশনটা টেক করতে বলেছে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু জিরো পুট করে দাও, তাহলে এটা দেখো জিরোই হবে, আর নিচে থাকছে এক্স, দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স হচ্ছে দিস ইকুয়াল টু জিরো আলটিমেটলি। এবার হ্যাঁ, একটা বারবার আগের কোশ্চেনেও বলেছে জিরো প্লাস জিরো মাইনাস, মানে এরকম ভাবার দরকার নেই যে জিরো তো কোনো মানে ডিফার করছে না মাইনাস প্লাসে, কিন্তু এরকম ধরো টু প্লাস টু মাইনাস আছে, তো টু প্লাস বলে কিন্তু প্লাস টু, আর টু মাইনাস বলে কিন্তু মাইনাস টু তা নয়, ভ্যালু কিন্তু টুই, টু প্লাস টু মাইনাস দুটোরই কিন্তু সেম ভ্যালু টু, শুধুমাত্র এটা আমাকে শুধু ডিরেক্ট করছে যে টু দ্য লেফট বা টু দ্য রাইট, এইটা শুধু ডিরেক্ট করছে, মানে ফাংশনের গ্রেটার ভ্যালুটা নেবো না লেস ভ্যালুটা নেবো, এইটুকু শুধু ডিরেক্ট করছে এইটা দ্বারা, গ্রেটার বা মানে জিরো প্লাস বা জিরো মাইনাস বা টু প্লাস টু মাইনাস এইটা বললে, ঠিক আছে। এইটা থেকে কিন্তু মানে এক্স ইকুয়াল টু প্লাস টু বা এক্স ইকুয়াল টু মাইনাস টু এরকম ভাবার কোনো দরকার নেই, ওকে। তো লেফটেরটা কি এলো, জিরো এলো। এবার রাইটটা দেখবো, অ্যান্ড আর এফ ড্যাশ জিরো, আর এফ ড্যাশ জিরো ইকুয়াল টু দেখো তাহলে একই রকমই লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, তাহলে এটা ইউজ করবো, তার মানে তোমার কোন ফাংশনটা নেবো এখন, বা একবার লিখেই নাও, এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এখানে কিন্তু আমি এক্স গ্রেটার দেন জিরো, তাহলে আমি এইটা নেবো, এখানে নেবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এফ জিরো তো জিরো বাই এক্স, দেখো দিস ইকুয়াল টু হবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, তাহলে এখান থেকে থেকে একটা এক্স কেটে যাবে, তাহলে এক্স প্লাস টু হলো, মানে এক্স দিয়ে দুটোকে ডিভাইড করে দিলাম। এবার এক্স টেন্স টু জিরো আছে, তাহলে জিরো পুট করে দিই, তাহলে জিরো প্লাস টু, তার মানে আলটিমেট ভ্যালু পেলাম আমি টু।
তাহলে দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে therefore এল এফ ড্যাশ জিরো ইজ নট ইকুয়াল টু আর এফ ড্যাশ জিরো। তাহলে এল এফ ড্যাশ জিরো আর আর এফ ড্যাশ জিরো কিন্তু আমার ডিফারেন্ট এলো, ঠিক আছে, এল এফ ড্যাশ জিরো আর এফ ড্যাশ জিরো কিন্তু আমার এখানে ডিফারেন্ট এলো, নট ইকুয়াল হয়ে গেল। তাহলে কিন্তু ডিফারেন্সিয়েবল হলো না, ডিফারেন্সিয়েবল হতে গেলে এদেরকে ইকুয়াল হতে হতো। তাহলে এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে কিন্তু এফ এক্স কিন্তু নট ডিফারেন্সিয়েবল হয়ে গেল। দেয়ারফর এফ এক্স বা এফ ড্যাশ এক্স যেটা কোশ্চেন বলেছে does not exist at x equal to 0, not differentiable, that is f dash does not exist. ওকে, তো ডিফারেন্সিবিলিটি চেক করতে গেলে আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। আমার মনে হয় যে আরেকটাও এইচ টাস টু জিরো দিয়ে একটা ফর্মুলা আছে ফার্স্ট প্রিন্সিপালে, যেটা তার থেকে আমার মনে হয় এই ফর্মুলাটাই বেটার, ঠিক আছে। তো আমি তার জন্য এই ফর্মুলাটাই প্রেফার করেছি এবং এই ফর্মুলাটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ইফ এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ ওয়াই for all x comma y, suppose that f3 equal to 3 and f dash 0 equal to 11, then f dash 3 is equal to 33, এটা আমাকে প্রুভ করতে হবে, ঠিক আছে। ফাংশনটা কীভাবে ডিফাইন করে দেখো, f of x plus y equal to fx into fy for all x y, ঠিক আছে। আর f3 equal to 3 দেওয়া আছে আর f dash 0 equal to 11 দেওয়া আছে। তো আমরা আগে f dash 0টা লিখি, তাহলে f dash 0 যদি আমরা লিখি তাহলে আমরা যেটা ফাংশনের ডেফিনেশন পেলাম সেটা কি, লিমিট, দেখো এইচ টেন্স টু জিরো ফর্মুলাতে আমরা করতে পারি, এক্স টেন্স টু জিরো ফর্মুলা দিয়েও করতে পারি। তো দেখো এখানে আমরা এফ ড্যাশ জিরো ইকুয়াল টু, দেখো এক্স টেন্স টু জিরো কি লিখতে পারি, এক্স টেন্স টু জিরো এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো, ঠিক আছে, যেটা আমরা একই ফর্মুলাতে করার চেষ্টা করি। তাহলে দেখো এক্স টেন্স টু জিরো, এখানে জিরো প্লাস জিরো মাইনাস করছিলাম, যেহেতু এফ ড্যাশ জিরো ভ্যালু দেওয়া আছে তার মানে এফ ড্যাশ জিরো কিন্তু এক্সিস্ট, তাহলে আমি জাস্ট ফর্মুলাটা এখানে ইউজ করছি, এফ ড্যাশ জিরো প্লাস জিরো মাইনাস লিখলাম না, যেহেতু এটা এক্সিস্ট অলরেডি বলেছে, ঠিক আছে। এক্স টেন্স টু জিরো, এবার দেখো এখানে কি লিখবো, তাহলে এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো, ওকে, দিস ইকুয়াল টু, দেখো লিমিট দিস ইকুয়াল টু, ওরা বলে দিয়েছে দিস ইকুয়াল টু 11, দেখো দিস ইকুয়াল টু 11 এফ ড্যাশ জিরো ভ্যালু বলেছে, সো দিস ইমপ্লাই, তাহলে আমরা কি পেলাম, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স মাইনাস, এবার এফ জিরোর ভ্যালুটা আমি এখানে ফাইন্ড করে নেবো। দেখো আমি যদি লিখি এফ অফ থ্রিটা দেওয়া আছে, তাহলে 3 প্লাস জিরো যদি লিখি, তাহলে আমার যা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স দেওয়া আছে, সেই ফাংশন অনুযায়ী এটা কী লিখতে পারি, এফ থ্রি ইন্টু এফ জিরো, ঠিক আছে। আর এফ অফ জিরো প্লাস থ্রি প্লাস জিরো মানে তো এফ থ্রি ইকুয়াল টু এফ অফ থ্রি প্লাস জিরো, তাই না, এর সঙ্গে একটা জিরো যদি অ্যাড করি কোনো অসুবিধা আছে নাই। তাহলে এইটাকে আমি ব্যবহার করলাম, তাহলে এফ অফ থ্রি ইন্টু এফ অফ জিরো লিখতে পারি এইটা অনুযায়ী, ঠিক আছে, যে ফাংশনটা গিভেন। তাহলে দেখো এদিকেও এফ থ্রি দিকে এফ থ্রি কেটে যাবে, তাহলে এফ জিরো ইকুয়াল টু কত হবে, এফ জিরো ইকুয়াল টু হবে আমার 1, তাহলে এফ জিরো হলো 1 বাই এক্স, দিস ইকুয়াল টু আমি পেলাম 11, তাহলে এইটা আমার আপাতত ক্যালকুলেট করা থাকলো। নাও এবার আমাকে যেটা ফাইন্ড করতে হবে, এটা আমি রাখলাম, এটা আমি ওখানে ব্যবহার করব। নাও এফ ড্যাশ থ্রি, এফ ড্যাশ থ্রি ইকুয়াল টু, দেখো একই ফর্মুলা, লিমিট, এখানে এক্স টেন্স টু থ্রি লিখবো, যেহেতু এফ ড্যাশ থ্রি অবশ্যই এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু 33 প্রুভ করতে বলেছে, তো এক্সিস্ট, তো আমি জাস্ট ফর্মুলাটা ইউজ করবো, এক্সিস্টেন্সে এখানে শো করানোর দরকার নাই, ঠিক আছে, মানে প্লাস মাইনাস করার দরকার নেই, অনলি 3। তাহলে এফ এক্স মানে কত, এফ এক্স মানে লিখবো এখানে এফ এক্স মাইনাস এফ থ্রি বাই এক্স মাইনাস থ্রি, ঠিক আছে, এক্স মাইনাস থ্রি। এবার দেখো আমি এখানে ওই ভ্যালুটা কিন্তু আমি এখানে ইউজ করব, সো দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু, এখানে একটা কাজ করতে পারি আমি, যে এক্সের জায়গাতে আমি যদি পুট এক্স ইকুয়াল টু, দেখো এক্স ইকুয়াল টু যদি আমি এইচ প্লাস থ্রি পুট করে দিই, তাহলে যদি এক্স টেন্স টু থ্রি হয় তাহলে এইচ টেন্স টু কত হবে, দেখো এইচ টেন্স টু 0, ওকে, এইচ টেন্স টু 0, এক্স টেন্স টু যদি থ্রি হয় তাহলে এইচ টেন্স টু হবে 0, কারণ এইচ ইকুয়াল টু কত হবে, এক্স মাইনাস থ্রি,
তাহলে এটা আমি কনভার্ট করে নিলাম h টেন্ডস টু 0, আর fx এর জায়গায় কত চলে এলো দেখো f অফ h প্লাস 3। কেন করতে হলো, আমাকে ফাংশনটা একটু ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে h মাইনাস এফ থ্রি বাই এক্স মাইনাস থ্রির জায়গাতে আমি এইচ পুচ করি, তাহলে এইচ হয়ে গেল এটা। দিস ইকুয়াল টু দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এইটাকে আমি এইটার অনুযায়ী লিখতে পারি এফ এইচ ইন্টু এফ থ্রি মাইনাস এফ থ্রি বাই এইচ। ওকে, দিস ইকুয়াল টু দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এখান থেকে দেখো এফ থ্রি কমন গেল। তাহলে এবার আমি এইচগুলো যদি এক্সে কনভার্ট করে দিই, আবার ভেরিয়েবল মানে জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলাম এইচের জায়গায় এক্স, তাহলে কী হয়ে গেল এফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ঠিক আছে, জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলাম। দিস ইকুয়াল টু দেখো এফ অফ থ্রি ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দেখো এই ভ্যালুটা অলরেডি আমি এখানে বের করে রেখেছি, এটা কত 11, তাহলে দিস ইকুয়াল টু কত হলো, দিস ইকুয়াল টু 3 ইন্টু 11, দিস ইকুয়াল টু 33, দিস ইকুয়াল টু 33। ওকে, তাহলে ভ্যালু যেটা প্রুভ করতে বলে সেটা চলে যাবে, খুব সহজ সিম্পল ব্যাপার। তুমি এটাকে এইভাবে না করে এইচ যে ফর্মুলা আছে সেটাও ডাইরেক্ট করতে পারো, যে এইচ টেন্ডস টু 0 এফ অফ এইচ মাইনাস এফ 0 বাই এইচ, তাহলেও সুবিধা হবে, তাহলে এই পুটটা করতে হবে না। কিন্তু আমি কি চাইলাম যে একটা ফর্মুলা ইউজ করেছি, তো একটা ফর্মুলা দিয়ে সব প্রবলেম করলে সুবিধা হয়, তার জন্য আমি ওই ফর্মুলা দিয়েই করলাম, ঠিক আছে। তো এটা হলো, এটা 11 ফাইন করে দিয়েছিলাম, এবার এখানে এই ভ্যালুটা পুট করে দিলেই কিন্তু হয়ে যাবে, জাস্ট এই প্রপার্টিটা ইউজ করতে হবে। আর যেটা গিভেন এফ থ্রি ইকুয়াল টু 3 এটাকে ইউজ করলে কিন্তু তোমার সলভ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, সো দ্যাট লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু 2f ডাস্ট এ, এইটা আমরা এখানে প্রুভ করব, ঠিক আছে। 2f ডাস্ট এ, দেখো এখানে আমরা এটা প্রুভ করার জন্য ল্যাগ্রাঞ্জেস এমভিটি ইউজ করব, ঠিক আছে। তো ল্যাগ্রাঞ্জেস এমভিটি অনুযায়ী দেখো সলিউশন বাই ল্যাগ্রাঞ্জেস এমভিটি কী ছিল, দেখো ল্যাগ্রাঞ্জেস এমভিটি কী ছিল আমি একটু বলে দিই, যে ল্যাগ্রাঞ্জেস এমভিটি এরকম ছিল যে কোনো একটা ফাংশন এফএক্স যদি কন্ডিশন ছিল কন্টিনিউয়াস ইন লেখো ওপেন ইন্টারভ্যাল এ বি, ওকে, অ্যান্ড ডিফারেন্সিয়েবল হবে কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভ্যাল এবং ডিফারেন্সিয়েবল হবে ওপেন ইন্টারভ্যাল এ বি, দেন দেয়ার এক্সিস্ট C belongs to open interval AB, ঠিক আছে, such that f dash C equal to হবে FE minus FA by B minus A। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস এমভিটি, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস এমভিটি ছিল, ঠিক আছে। তো এইটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। f dash equal to FB minus FA by B minus A। দেখো এখানে কীভাবে ইউজ করব, তাহলে বাই ল্যাগ্রাঞ্জেস এমভিটি আমি যদি দুটো পয়েন্ট প্রথমে একটা এ প্লাস এইচ আর একটা এ নিই, মানে একবার প্রথমে ওপেন ইন্টারভ্যাল এ কমা এ প্লাস এইচ নিই, তখন কী হবে দেখো, তখন আমরা লিখতে পারবো যে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এ প্লাস এইচ মাইনাস এ, দিস ইকুয়াল টু এফ ড্যাশ সি, বাট এখানে এফ ড্যাশ সি, ওকে, বা সি এর জায়গায় আমরা এখানে এ প্লাস থিটা এইচ এরকম ফর্মে আমরা সিটাকে টেক করলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এ কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারি, এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু দেখো কি লিখতে পারলাম, দেখো এইচ ইন্টু এফ ড্যাস্ট এ প্লাস থিটা এইচ প্লাস এফ এ, এরকম লিখতে পারলাম, একটা হলো। অ্যান্ড আবার যদি এমভিটিটা ইউজ করি কোন ইন্টারভ্যালের মধ্যে, এটা একটা হলো। সেকেন্ড ইন্টারভ্যালটা যদি এ মাইনাস এইচ কমা এইচ ইন্টারভ্যাল ইউজ করি, তখন কি হবে দেখো, তখন হবে দেখো ওই একই রকম। তাহলে এখানে হবে এফ অফ এ মাইনাস এইচ
a minus h, sorry, f of a, f of h a plus a minus h comma a minus h comma a, সরি a minus h comma a। তাহলে এখানে কি হবে, তাহলে তখন তখন আমার ল্যাগ্রেঞ্জ এমপিটিটা ইউজ করলে কেমন হবে, এফ অফ, দেখো a মাইনাস এফ অফ a প্লাস এইচ বাই a মাইনাস এইচ মাইনাস এ দিস ইকুয়াল টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, থিটা এরকম ফর্মে নিয়েছি। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কী পাবে দেখো, এখানে এ কাটছে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এফ অফ এ মাইনাস এফ অফ এ প্লাস এইচ, নট মাইনাস প্লাস, ইটস মাইনাস, মাইনাস এ প্লাস এইচ দিস ইকুয়াল টু মাইনাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। এখানে এটা ইন্টারভ্যাল ছিল, ওকে, এর সঙ্গে কোনো পার্ট নেই। তাহলে এটা সিম্পলিফাই করলে কী পাবো দেখো, এফ অফ এ মাইনাস এইচ ইকুয়াল টু, দেখো এফ অফ এ মাইনাস এইচ ইকুয়াল টু এফ এ মাইনাস এইচ এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, ওকে। এইটা আমরা এখনো পর্যন্ত পেলাম। এবার কি করব, এবার দেখো যেটা বলেছি সেখানে যদি ইউজ করি, দেয়ারফর লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ বাই এইচ দিস ইকুয়াল টু, এবার ভ্যালুগুলো পুট করবো, লিমিট দেখো এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ সমান কী পেয়েছিলাম, এফ অফ এ প্লাস এইচ এইটা পেয়েছিলাম, তাহলে এইটা যদি পুট করি, আর এফ অফ এ মাইনাস এইচ পেয়েছি এইটা, তাহলে এই দুটো যদি আমরা পুট করে দিই মাইনাস আগে পুরোপুরি, তাহলে দেখো এফ অফ এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দিয়ে থাকছে কত, টু টু, দেখো এখানে নিচে এইচ ইন্টু এফ ড্যাশ এ, আর এদিকে এদিকে আছে, তাহলে টু এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, ওকে, এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ বাই এইচ। জাস্ট ভ্যালুগুলো পুট করলাম, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমি পুট করে দিলাম এই জায়গাতে আর এই জায়গাতে, এফ অফ এ প্লাস এইচ এ মাইনাস এইচ দিস ইকুয়াল টু, দেখো এইবার তাহলে এইচ এইচ ক্যান্সেল হয়ে গেল, তাহলে এবার এইচটা যদি আমি এখানে পুট করি বা এক লাইন লিখি, লিমিট এইচ টেন্ডস টু 0 দেখো টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, এবার জিরোটা যদি এখানে বসিয়ে দাও তাহলে কী হবে, টু এফ ড্যাশ এ, এটাই প্রুফ করতে বলেছিল, খুব সহজ প্রুফ, ঠিক আছে। এটা একটু ক্যালকুলেশনটা একটু সাবধানে করতে হবে, জাস্ট এমবিটি ইউজ করতে হবে, এফ বি মাইনাস এফ এ বাই এফ বি মাইনাস এ, যেটা দেখুন ইউজ প্রথমে দেখিয়েছি, এখন সি এর জায়গায় জাস্ট এ প্লাস থিটা এইচ ফর্মে নিলাম, ঠিক আছে। সিটাকে আমি যেহেতু ওই ইন্টারভেলের মধ্যে কোনো একটা পয়েন্ট, তো পয়েন্টটাকে আমরা এ প্লাস থিটা এইচ ফর্মে টেক করলাম, দিয়ে জাস্ট ভ্যালুগুলো ফাইন্ড করে এই এফ অফ এ প্লাস এইচ এ মাইনাস এইচ ভ্যালুটা ফাইন্ড করতে হবে, দিয়ে জাস্ট এখানে পুট করতে হবে, দেন অটোমেটিক্যালি তোমার চলে আসবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, এফ এক্স ইকুয়াল টু mod x cube, and x cube তার mod actually, x belongs to R, then show that f triple dash x does not exist when f double dash x exists as x equal to 0, ঠিক আছে। মানে f triple dash x টা কিন্তু x equal to 0 তে এক্সিস্ট করবে না, সেটা শো করতে হবে যখন বলে দিয়েছে যে ডবল ড্যাশ এক্সটা কিন্তু এক্সিস্ট করছে অ্যাট এক্স ইকুয়াল টু 0। তাহলে ডবল ড্যাশ এক্স যদি এক্সিস্ট করে তাহলে ডবল ডেরিভেটিভ আমরা করতে পারি। হ্যাঁ, এবার তার আগে আমি একটা জিনিস বলি যে এফ ট্রিপল ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট, তাহলে ট্রিপল ড্যাশ এক্স যখন এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট বলেছিলাম, তখন আমরা ফাংশনটার উপরে ডিফারেন্সিবিলিটি যে ফর্মুলা ছিল সেটা আমরা ইউজ করেছিলাম, ফাংশনটার উপরে ডিফারেন্সিবিলিটি যে ফর্মুলা সেটা আমরা ইউজ করেছিলাম। কিন্তু যদি আমার সেইটা না হয়ে যদি পয়েন্টটা তোমার মানে ফার্স্ট অর্ডার নয়, তো ফার্স্ট অর্ডার তো এক্সিস্ট, সেকেন্ড অর্ডার এক্সিস্ট, তাহলে থার্ড অর্ডারটা ডাজ নট এক্সিস্ট বলছে, তাহলে থার্ড অর্ডার এক্সিস্টেন্স দেখানোর জন্য তখন আমার ফাংশনটা কোনটা হবে, তখন ফাংশনটা হবে এফ ডবল ড্যাশ এক্স, যেটা সেইটা আমার ফাংশন হবে, এফ ডবল ড্যাশ এক্সটা তখন আমার ফাংশন হিসেবে কাজ করবে, কারণ এফ ড্যাশ এক্সের ক্ষেত্রে এফ এক্সটা ফাংশন ধরে আমরা ফর্মুলাটা ইউজ করেছিলাম, ফর্মুলাটা প্রথমেই আমরা ডিফারেন্সিবিলিটি চেকিংয়ে ফর্মুলা ডিসকাস করেছি এই ভিডিওর প্রথমেই, ঠিক আছে। তো সেইটা আমরা ইউজ করেছিলাম, কিন্তু এখানে বলছে দেখ কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট টাইপের, যে এফ ট্রিপল ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট, তাহলে ডবল পর্যন্ত কিন্তু এক্সিস্ট, তো ডবল পর্যন্ত আমি ডেরিভেটিভ করে নেবো, দিয়ে যেটা পাবো সেইটাকে ফাংশন হিসেবে আমরা ট্রিট করব। দেখো তাহলে যেহেতু ডবল এখানে এক্সিস্ট বলেছে, তাহলে আমরা ডবল এখানে করে নিই, তাহলে এফ ড্যাশ এক্স কত পাবো, দেখো এফ ড্যাশ এক্স হচ্ছে 3x² অ্যান্ড এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার
6x, x belongs to রিয়েল নাম্বার, x belongs to রিয়েল নাম্বার। ঠিক আছে, এইটা হলো আমার ডবল ড্যাশ এক্স। এবার এইটাকে আমরা কিন্তু এক্স হিসাবে ট্রিট করব। ঠিক আছে, নাও কোন পয়েন্টে ডবল ড্যাশ ট্রিপল ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট বলেছে? অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ ডবল ড্যাশ এক্স মাইনাস f0 বাই এক্স মাইনাস 0। দেখো বুঝতে পারলি কিনা, কারণ ডবল পর্যন্ত এক্সিস্ট। ঠিক আছে, আমি ট্রিপলটা ডাজ নট এক্সিস্ট বলছি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো? এল এফ ট্রিপল ড্যাশ 0 ইকুয়াল টু, ডবলটাকে ইউজ করে আমি ট্রিপলটা ইউজ করছি। তাহলে দিস ইকুয়াল টু দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, এইবার দেখো এখানে একটা কথা বলি, এখানে তো মড ছিল, এটা মড ছিল, তাহলে এই ফাংশনটা ইকুয়াল টু আমি লিখবো 6x when x is greater than 0 আর মাইনাস 6x when x is less than 0। এটা কিন্তু হবে, কারণ প্রথমে তো মড ছিল, তাহলে এখানেও মড হয়, ডেরিভেটিভ হয়েছে। তাহলে এই মডটাকে যখন আমি ওঠাবো, তাহলে x গ্রেটার দ্যান 0 এর জন্য পজিটিভ হয় আর লেস দ্যান 0 এর জন্য নেগেটিভ হয়। তাহলে গ্রেটার দ্যান 0 এর জন্য 6x হবে আর লেস দ্যান 0 এর জন্য কিন্তু মাইনাস 6x হবে। ঠিক আছে, এটা কিন্তু মডের প্রপার্টি ইউজ করলাম। তাহলে দেখো এফ ডবল ড্যাশ এক্স এই ক্ষেত্রে কী হবে? 0 মাইনাসের ক্ষেত্রে মাইনাস 6x মাইনাস 0, 0 যে কোনো জায়গায় পুট করলে 0ই হবে, বাই এক্স। দিস ইকুয়াল টু দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এটা এক্স এক্স কেটে দিয়েছে, তাহলে মাইনাস 6, দিস ইকুয়াল টু হলো মাইনাস 6 অ্যান্ড এটা একটা গেল লেফট। এবার আর ট্রিপল ড্যাশ 0 দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ ডবল ড্যাশ এক্স মাইনাস f0 বাই এক্স মাইনাস 0। মানে এটা দেখে ঘাবড়াবার কিছু নেই, জাস্ট ট্রিপল ড্যাশ করছি, তাহলে এফ ড্যাশটা আমার তখন ফাংশন, ডবল ড্যাশ করলে এফ ড্যাশটা তখন ফাংশন, আর এফ ড্যাশ করলে এখানে এফ এক্সটা ফাংশন। ঠিক আছে, দিস ইকুয়াল টু লিমিট দেখো এক্স টেন্ডস টু 0 প্লাস, তাহলে এফ ডবল ড্যাশটা জায়গায় কত হবে? প্লাস আছে, 0 টেন্স এক্স টেন্ডস টু 0 প্লাস, তার মানে আমি এইটা নেবো, তাহলে এটা 6x মাইনাস 0 বাই এক্স। দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, তাহলে এটা প্লাস 6 হচ্ছে, দিস ইকুয়াল টু দেখো 6, তাহলে একটা মাইনাস একটা প্লাস 6, তারপর এল এফ ট্রিপল ড্যাশ 0 দিস নট ইকুয়াল টু আর এফ ট্রিপল ড্যাশ 0। তাহলে এফ এক্সের কিন্তু থার্ড ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, দেয়ারফর এফ ট্রিপল ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট at x equal to 0। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রবলেম। কোয়েশ্চেন সহজ আছে বাট একটু ঘুরিয়ে দিয়েছে, তো এরকম কোয়েশ্চেন চললে কিন্তু কোয়েশ্চেনটা সহজ কিন্তু একটু বুঝতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, আবার না জানলে কিন্তু তুমি এটা করতে পারবে না। ঠিক আছে, তো সেই হেতু এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, f(x) equal to x mod x belongs to real number, then f(x) is differentiable for all real x। fxটা যদি x mod x হয় তাহলে বলছি fxটা ডিফারেন্সিয়েবল হবে অ্যাট এভরি রিয়েল পয়েন্ট, যে কোনো রিয়েল পয়েন্ট। ঠিক আছে, তো এবার দেখো ডিফারেন্সিয়েবল বলছি এভরি রিয়েল পয়েন্ট, মানে প্রত্যেক পয়েন্টে তো আর চেক করা পসিবল নয়, তাহলে দেখতে হবে যে এই ফাংশনটা কোনখানটাতে তোমার ডিফারেন্সিয়েট করছে আর কি, কোনটাতে তোমার ক্যারেক্টার ডিফারেন্স শো করছে, কোন পয়েন্টে, সেই পয়েন্টে একটু চেক করে নেবো। আর বাকি পয়েন্ট যেহেতু তোমার এখানে মেনশন নেই, তাহলে বাকি পয়েন্ট তোমার আসছে না, তো যে পয়েন্টে এই ফাংশনটা একটু ডিফারেন্ট শো করবে সেই পয়েন্টটাই আমরা শুধুমাত্র চেক করবো, শুধু এই প্রবলেমের জন্য নয়, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে ফাংশনটা আমি লিখে নেবো, দেখো যেহেতু মড আছে তাহলে এটা হবে এক্স স্কোয়ার হোয়েন এক্স ইজ গ্রেটার দ্যান 0, কারণ মড এক্সটা এখানে, কারণ মড এক্স যেটা আছে দিস ইকুয়াল টু এক্স হয় হোয়েন এক্স গ্রেটার দ্যান 0 ইকুয়াল টু মাইনাস এক্স হয় হোয়েন লেস দ্যান 0, এইটা আমরা এখানে ইউজ করলাম। তাহলে এটা এক্স 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 স্কোয়ার হলো, আর এটা হবে মাইনাস এক্স স্কোয়ার হোয়েন এক্স ইজ লেস দ্যান 0 আর ইকুয়াল টু 0 হোয়েন এক্স ইকুয়াল টু 0 লিখতে পারো, হোয়েন এক্স ইকুয়াল টু 0। তো এইটা হলো আমার ফাংশনটাকে আমি রিরাইট করে নিলাম। ঠিক আছে, এবার দেখো কোন পয়েন্ট এখানে ডিফারেন্ট হচ্ছে, এক্স ইকুয়াল টু এক্স গ্রেটার একটা লেসে একটা, তাহলে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কিন্তু ফাংশনটা ডিফারেন্ট ক্যারেক্টার শো করছে। তো 0 পয়েন্টে জাস্ট একবার চেক করবো ডিফারেন্সিবল কিনা, যদি ইয়েস হয়ে যায় দেন ডিফারেন্সিবল অ্যাট এভরি রিয়েল পয়েন্ট। ওকে,
তো ডিফারেন্স তাহলে এল এফ ড্যাশ জিরো, জিরো পয়েন্ট একবার চেক করে নিই। তাহলে ফর্মুলা কী ছিল, লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্সের ভ্যালু কত, জিরো মাইনাসের ক্ষেত্রে এইটা নেবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জিরো বাই এক্স। তাহলে দিস ইকুয়াল টু হলো দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস মাইনাস এক্স হচ্ছে, তাহলে জিরো বসালে মাইনাসের জিরো আর মানে জিরোর প্লাস মাইনাস আর কি, মাইনাস এখানে যদি ভ্যালু পুট করি তাহলে কত হবে মাইনাস জিরো, তার মানে জিরোই হচ্ছে। অ্যান্ড দেখো আর এফ ড্যাশ জিরো যদি করি তাহলে ওই একই রকমই, জাস্ট লিমিট এক্স টেন্ডস টু এটা জিরো প্লাস হবে, এটাতে এরকমই থাকবে। তাহলে এখানে জিরো প্লাসের ক্ষেত্রে এফ এক্সটা কত নেবো, এক্স স্কোয়ার নেবো মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো। তো এই ক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এক্স হচ্ছে, তাহলে এটাও জিরো। তাহলে দেখো দুটো ইকুয়াল এসছে, দেয়ারফর এল এফ ড্যাশ জিরো ইকুয়াল টু আর এফ ড্যাশ জিরো আমার এখানে চলে এসেছে। তাহলে দেয়ারফর এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল। দেখো এখানে আমি দেখলাম শুধু কিন্তু জিরো পয়েন্টে চেক করছি, কিন্তু আমি লিখবো ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি রিয়েল পয়েন্ট। কেন, কারণ যে ফাংশনটা দেখে কি বলছে, ফাংশন যা বলছে তাতে শুধুমাত্র জিরো পয়েন্টই একমাত্র চান্স আছে নট ডিফারেন্সিয়েবল হওয়ার বা নট কন্টিনিউয়াস হওয়ার, ঠিক আছে। তো জিরো পয়েন্টে যেহেতু ভেরি করছে, সেহেতু আমি কিন্তু জিরোতে যেহেতু ইয়েস পেয়ে গেছি, তাহলে কিন্তু আমি লিখে দেবো সব রিয়েল পয়েন্টে, ঠিক আছে। এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি রিয়েল পয়েন্ট এক্স, ঠিক আছে। তো এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 6।